কিন্তু প্রশ্ন হলো সেদিন বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলা চলল কি কারণে সেদিন রক্তাক্ত করে দেওয়া হলো বিজেপির সাংসদ, আক্রমণ করা হলো বিজেপি বিধায়ককে, সেই নিয়ে সিবিআই তদন্ত প্রয়োজন এবং সেই মর্মে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মামলায়। হামলাকাণ্ডে এনআইএ তদন্ত চেয়েও মামলা দায়ের হয়েছে, অর্থাৎ এই নিয়ে নাগড়াকাটা কাণ্ডে দুটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে, যার শুনানি হবে আগামী 14ই অক্টোবর। কাজ করেনি 72 ঘন্টা, এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি, তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হয়েছে, ছাড়াছাড়ির কোনো সিন নেই। আইনি পথে বিচার বিভাগের মাধ্যমেই আমরা যা করার করব। বিহারের পর এবারে রাজ্য এসআইআর এর পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15ই অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15ই অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলার শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছু না, বিএলও যেটা আছে গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরকম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন। আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেক আপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআরে কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে
ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1 কোটি কত লক্ষ 20 লক্ষ লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে, তাহলে আরে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেষ্টপুরে খাল থেকে উদ্ধার হলো 5 বছরের শিশু কন্যার মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বাড়ির সামনে খেলছিল 4 ও 5 বছরের 2 শিশু। হঠাৎ দেখা যায় 4 বছরের ছেলেটি সামনের খালে হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক। আর এর কিছুক্ষণের মধ্যেই খাল থেকে বাচ্চা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো, কিন্তু খেলবে কে? একজন চির ঘুমের দেশে, আরেকজন হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত সংকটজনক। কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির 2 শিশু। একজনের বয়স 5, আরেকজনের 4। সকাল 10:30 নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই। দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর 4 শিশুটি। কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই। এর পরবর্তীকালে এই যে বাড়ির যেখানে ঠিক বাড়ির সামনেই এইরকম ছোট্ট অংশ রয়েছে, তার পাশে একটা খাল রয়েছে। সেই খালে যখন দেখতে পায় যে বালককে ভাসতে, বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এবার স্বাভাবিক তখন জল আছে, জলের মধ্যে খুঁজতে হবে। জলে খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে, মেয়েটাকে পাওয়া যায়নি। তখন তার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। খেলছিল খেলতে খেলতে ওখানে গিয়ে বসেছিল। থেকে ওদের কি হয়েছে জানি না, হয়তো একজন পড়ে গেছে, আরেকজনকে বাঁচাতে গেছে। ছেলেটা বেঁচে গেছে, মেয়েটা মারা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশু কন্যাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খেলতে খেলতে বাইরে গিয়েছে, দরজাটা লাগা ছিল, বাইরে গিয়েছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে গিয়েছি, আমি আর হাতে পাইনি আমার মেয়েকে। 2 বাচ্চাই পাইনি আমি। একটাকে পেয়েছে, একটাকে আগে হাসপাতালে নিয়ে যেয়েছে। ওকে সঙ্গে সঙ্গে যা ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে, অনেক খোঁজাখুঁজি পরে তারপরে এই তো পেলো, কিছুক্ষণ হলো। তারপরে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেল। এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত। আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটা জিনিস চাইছি, এই জিনিসটা নয় জলটা বন্ধ হয়ে যাক, আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট টেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি। তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ হলো। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 4 বছরের ছোট্ট শিশুটি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রসায়নে নোবেল পুরস্কার পেলেন 3 দেশের 3 বিজ্ঞানী। সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘিকে রসায়নে নোবেল। সুসুমু কিটাগাওয়া জাপানের, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার এবং এম ইয়াঘি আমেরিকার বিজ্ঞানী। ধাতব জৈব কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য নোবেল পুরস্কার।